এই ক্ষেত্রে বাংলাদেশকে একটু সাহস দেখানো দরকার যে সকলের প্রিয় মানুষ, আমি জানি না যে যারা ধর্ম ব্যবসায়ী আছেন তাদের কাছে তিনি বিতর্কিত। দেখেন, ওনার বক্তব্যে হয়তো 2-4-5% ভুল টুল থাকতেও পারে, কিন্তু 95% একটা মানুষকে ফলো করার মতন একজন ইসলামিক স্কলার হচ্ছে ডক্টর জাকির নায়েক। কিন্তু সেই জাকির নায়েক যখন জীবনে প্রথমবারের মতন বা বাংলাদেশেও বাংলাদেশিদের জন্য আমাদের সুযোগ হচ্ছিল ওনাকে দেখার, কাছ থেকে লেকচার শোনার, ঠিক তখনই আসলো এই দুঃসংবাদ যে ডক্টর জাকির নায়েক তিনি যদি বাংলাদেশে পা রাখেন তাকে গ্রেপ্তার করবে বাংলাদেশ সরকার। গ্রেপ্তার করে কি করবে? তাকে ভারতের হাতে তুলে দিবে। এই প্রত্যাশাকার প্রত্যাশা হচ্ছে ভারতের। এখন কেন হঠাৎ করে এই প্যাচটা লাগছে? আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতে কিন্তু ডক্টর জাকির নায়েককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এমনকি তিনি যে মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া সরকারের কাছে অনেকবার তাকে ফেরত চাওয়া হয়েছে, রয়ের মাধ্যমে তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু মালয়েশিয়া সরকার তাকে ফেরত দেয়নি। ভারত কিন্তু চুপচাপ নাই। এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে, সেটা হচ্ছে বন্দি বিনিময় একটা চুক্তি। যেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ভারতের কাছে ফেরত চেয়েছিল, তবে বাংলাদেশ সরকার পাগল হইয়া ফেরত চায় নাই, জনতাকে শান্ত করার জন্য, একটু আইওয়াশ টাইওয়াশ করার জন্য ফেরত চাইছে, এটা আমরা বুঝি। কিন্তু জাকির নায়েক বাংলাদেশে আসবে এই খবর শুই নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বাংলাদেশের কাছে একটা বার্তা পাঠিয়েছে। বার্তাটা কি? যে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যদি জাকির নায়েক আসেন তাহলে ঢাকাতে পা রাখলে, মানে এয়ারপোর্টে যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। আগামী 28 এবং 29 নভেম্বর বাংলাদেশে আসার কথা ছিল শ্রদ্ধেয় সকলের আইডল ওয়ান কাইন্ড অফ ডক্টর জাকির নায়েকের। এখন এই প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, তবে আমার মনে হয় না এই সরকার ডক্টর জাকির নায়েককে গ্রেপ্তার করার সাহস দেখাবে। কারণ বাংলাদেশে ভাই শোনেন, দল মত রাজনীতি ফাজনীতি এগুলার বাহিরে গিয়া ডক্টর জাকির নায়েকের ফ্যান ফলোয়ার এই দেশে আছে। এখন ওনার কোনো মতাদর্শ যদি সাংঘর্ষিক আমরা সেটাকে ছুড়ে ফেলে দিই, তিনি নিজেও বলেন যে আমার কোনো বক্তব্য যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সেটাকে ছুড়ে ফেলে দিবেন, আর যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন। মানে জাকির নায়েকের ভয়েসটা তো এই টাইপেরই, তাই না? মানুষের কাছে ভাল লাগে, আপনার যেটা ভাল লাগে আপনি শুনবেন। কিন্তু বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করতে ভারতের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাধ্য। এখন অনেকে প্রশ্ন করেন, তাহলে শেখ হাসিনা যে ভারতে আছেন, বাংলাদেশের কাছে তো তিনি এই মুহূর্তে ওয়ান্টেড, ওনাকে কি ফেরত দিচ্ছে? এটাও তো দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কেন জাকির নায়েককে গ্রেপ্তার করবে? তাকে কেন ভারত সরকারের হাতে তুলে দিতে হবে? তবে সবাই কি জাকির নায়েকের ফ্যান ফলোয়ার? আমাদের রাজনৈতিক দলগুলা, ধর্মভিত্তিক ইসলামিক দলগুলা না, কিন্তু জাকির নায়েকের বড় একটা বিরোধী দল আছে আমাদের হুজুরদের মধ্যেই। একদল দেখবেন রাস্তায় নেমে যাব, গ্রেপ্তার করো গ্রেপ্তার করো, লাশ চাই, শহীদ হইয়া যাব। আরেক দল আমরা বলবো যে না, গ্রেপ্তার না। তো সার্বিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার মনে হয় ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেনই না। আর যদি আসেন ওইরকম প্রোটেকশন নিয়ে আসবেন। আর সরকারের উচিত হবে না যে ডক্টর জাকির নায়েককে গ্রেপ্তার করে ভারত সরকারের হাতে তুলে দেওয়া। এটা আমিও সাপোর্ট করি না। এখন ভারত কি চাইলো সবসময় আমরা এটা মাইনা চলার টাইম নাই। জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া উচিত। ভালো থাকুন।